থানায় হাজিরা দিতে অস্বীকার করলেন হুমায়ুন কবির। আজ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল হুমায়ুন কবিরকে। উস্কানিমূলক মন্তব্য, তার জেরে থানায় তলব করা হয় তাকে। নোটিশ পেয়েছিলেন তিনি, তার বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে পুলিশ, কিন্তু নোটিশ পেলেও হাজিরা দেবেন না হুমায়ুন কবির জানিয়ে দিয়েছেন শক্তিপুর এবং রেজিনগর থানায় তার হাজিরা দেওয়ার কথা, কিন্তু তিনি হাজিরা দেবেন না। থানায় হাজিরার বদলে তিনি হাইকোর্টে যাবেন বলছেন হুমায়ুন। আগামী 7 তারিখ হাইকোর্টে যাওয়ার সম্ভাবনা। হুমায়ুন কবির কি বলছেন শুনুন। শক্তিপুর থানার যে ওসি আছে তার যা আচরণ, সে আবার গত 30 তারিখ থেকে সে হুমায়ুন কবিরের বাপ হয়েছে। সে নিজেকে জাহির করে বেড়াচ্ছে, বিভিন্ন বাড়িতে যাচ্ছে, তাদেরকে গালিগালাজ করছে যারা আমাদের পার্টির কর্মকর্তা। দিয়ে বলছে কেউ যখন বাড়িতে যাচ্ছে, যে যখন ডাকছে কে, তাহলে হুমায়ুন কবিরের বাপ। তো সে আমার বাপ হয়েছে, সে বাপকে পরে দেখা করতে যাব এবং কতজনকে নিয়ে যাব সেটা সময় আসলেই জেলার প্রশাসন জানতে পারবে। নতুন বাপ তো, আমার বাবা তো মারা গেছে 2007 সালে, এখন হঠাৎ করে আবার বাপ হয়েছে, তো বাপের সাথে তো সাক্ষাৎ করতে যেতে হবে, সেটা আজকে যাচ্ছি না, ঠিক টাইম ফাইম করে বাপের সাথে দেখা করতে যাব। থানায় হাজিরা দেবেন না অস্বীকার করছেন হুমায়ুন কবির। সে কথা তিনি নিজের মুখেই বললেন যে তিনি উস্কানিমূলক মন্তব্যের জেরে তাকে যে থানায় তলব করা হয়েছিল, নোটিশ পেলেও তিনি হাজিরা দেবেন না, পরিষ্কার জানিয়ে দিলেন হুমায়ুন কবির। আগামী 7 তারিখ তার বদলে তিনি হাইকোর্টে যেতে পারেন সেই সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি 7 তারিখ যাবেন না অন্য কোনো দিন সেটা অন্য বিষয়, কিন্তু তিনি থানায় হাজিরা না গিয়ে তার বদলে হাইকোর্টে যাবেন বলে জানাচ্ছেন হুমায়ুন কবির। অগ্নিমিত্রা পাল রাজ্যের পুরমন্ত্রী, তিনি এই বিষয় নিয়ে কি বলছেন শুনুন। একবার বলবেন যাব না, দুবার বলবেন যাব না, তারপর তো যেতেই হবে। ভদ্রভাবে যাতে আপনি যান, আমরাও যাতে সে তরফ থেকে যাতে ভদ্রভাবে আপনার জেরা করা যেতে পারে, আমাদের মনে হয় সেটাই কোঅপারেশন করা দরকার। কারণ একবার নয়, বারবার হুমায়ুন কবির আপনি উস্কানিমূলক কথা বলেছেন। একজন জনপ্রতিনিধি পাবলিককে ইনস্টিগেট করার জন্য, কোনো ধর্মের মানুষকে, এক শ্রেণীর মানুষকে ইনস্টিগেট করার জন্য এরকম করতে পারেন না। একটা দায়িত্ব আছে, আপনার পলিটিক্যাল ফায়দার জন্য আপনি কিন্তু এটা করতে পারেন না। আপনি কিন্তু বারবার করে এসছেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাকে সতর্ক করেছেন, আমরা কিন্তু এগুলো শুনবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।